দিয়েছে, এটা তো বললাম। আর এইভাবে টর্চার করেছে। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন তুমি কি আমি কে রাজাকার স্লোগান উঠে, তখন আপনার কাছে কেমন লাগে? কেমনটা লাগে? এই রাজাকার যারা বলছে যে তুমি কি আমি কে রাজাকার, এরা কারা? আপনাদের এটা জানতে হবে যে এরা কারা। একজন বলেছিলেন, পাকিস্তানি সেনাবাহিনী তখন বলেছে যে বীজ দিয়ে যাও, অর্থাৎ ধর্ষণ করো তোমরা সমানে, বীজ দিয়ে যাও। 50 বছর পরে যখন দেখবা যে আমাদের পক্ষে, পাকিস্তানের পক্ষে যদি কেউ কথা বলে, তাহলে বুঝবা যে ওই বীজের সন্তান অথবা তাদের নাতি না। তাহলে আমরা জানলাম যে ওই বীজের নাতি নাতিরাই এই আজকে যারা তুমি কি আমি কে রাজাকার বলে, যারা মুক্তিযুদ্ধের সন্তান, যাদের পরিবারে মুক্তিযোদ্ধা আছে, তারা কখনো ওই রাজাকার শব্দটা ব্যবহার করবে না। যেমন আপনি সারা ভারতে আপনি ঘুরেন, আপনি যদি কাউকে মীর জাফর বলেন, তখন দেখবেন যে আপনাকে ওই জায়গায় সবাই আঘাত করবে। ঠিক বাংলাদেশে কাউকে রাজাকার বললেই মানুষ জিদ করে। আমি কিন্তু অনেক জায়গায় দুষ্টমি করেও বলেছি যাই রাজাকার, তখন কিন্তু আমার উপরে রাগ হয়ে গেছে, আপনি এইভাবে এই কথা বললেন, কি রাজা, আপনি জানেন আমি রাজাকার? বুঝছেন? তার মানে রাজাকার একটা গালিতে তৈরি মানে পরিণত হয়েছে। সেই গালিটা কেন আমাদের এই যে আজকের যে কোন জেনারেশন, তারা আজকের দিনেও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকম্পিত করেছে? কোন বিশ্ববিদ্যালয়? যেই বিশ্ববিদ্যালয় থেকে মুক্তিযুদ্ধের সূতিকাগার, মানে মুক্তিযুদ্ধের শুরুটাই হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, সেই বিশ্ববিদ্যালয়কে আপনি কলঙ্কিত করেছে যারা, তাদের প্রতি হইল ঘৃণা।